চ্যালেঞ্জ আছে। এটা ফাইনালি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ইউনূস সরকারকে আমরা একেবারে মানে স্বর্গপ্রেরিত দেবদূত বলে ব্যাখ্যা করার একটা টেন্ডেন্সি কারো মধ্যে আছে। দুটো জিনিস, একটা হচ্ছে শেখ হাসিনার শেষের কর্তৃত্ববাদী শাসন এক, সেই আমলে দুর্নীতি এবং লুটতরাজ দুই, ৩ নম্বর হচ্ছে পরের দুটো ইলেকশন, বিশেষ করে 18 ইলেকশন, এটার ব্যাপারে জনগণের ভিতরে এবং মিউনিসিপাল ইলেকশন, অন্যান্য ইলেকশন, এগুলোতে প্রচন্ড কারচুপি, লোক ক্ষুব্ধ হয়ে গেছিল প্রচন্ডভাবে। গণবিস্ফোরণ একটা এমনি হতো, যে কোনো একটা ভালো সরকার, ফেরেস্তার সরকারও 2 বছর 2 টার্ম থাকলে লোক টায়ার্ড হয়ে যায়, এদের ব্যাপারে বেশি টায়ার্ড হয়ে গেছিল। এইটা একটা দিক। ফলে এইটা একটা ছিল, ছাত্র একটা সাধারণ কোটা আন্দোলন শুরু করে এইটা এত বিস্ফোরণ হয়ে গেছে ওই কারণে। কিন্তু পাশাপাশি যে একটা আন্তর্জাতিক চক্রান্ত কাজ করেছে, এবং সেটা একেবারে সমস্ত আলামত স্পষ্ট, একটার পর একটা আমরা দেখছি কারা কাদের এজেন্ট হিসাবে কাজ করছে, আমাদেরকে বিভিন্ন জিনিস কারা কাদের হাতে তুলে দিচ্ছে, কাদেরকে আমরা এইটা সেইটা যেটা যাচ্ছে পর্দার অন্তরালে 2 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহের ভিতরে বিরাট বিরাট এগ্রিমেন্ট করে আমরা তাদের হাতে কি সব তুলে দিচ্ছি। ফলে আমরা জানি কি কি কাণ্ড ঘটেছে পর্দার অন্তরালে এবং প্রকাশ্যে, কিন্তু এট দি সেম টাইম গণবিস্ফোরণের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা জেনুইন কারণ ছিল। ফলে দুটো একসাথে এই ঘটনা ঘটেছে, একসাথে হয়েছে। জি।